আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের ইউজেজ অফ ভার্ব শেখানো হচ্ছিল। আজকে আমরা শিখব ভার্ব উইথ বি ভার্ব, মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি এবং বিন এর সাথে যখন আরও একটা ভার্ব ব্যবহার করতে হয় বা করা হয়, সেই সময় বাক্যের অর্থটা কেমন হয়, অথবা কোন ক্ষেত্রে তোমাকে এম, ইজ, আর, ওয়াজ, এর পরে আরও একটা ভার্ব নিয়ে আসতে হবে, এই বিষয়গুলোই আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথমেই যে বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে যে এই ক্ষেত্রে অর্থাৎ বি ভার্বের ক্ষেত্রে বি ভার্বের সাথে যখন আরও একটা ভার্ব থাকবে তখন অবশ্যই সেন্টেন্সের মধ্যে ভার্ব কয়টা হবে? দুইটা। একটা হচ্ছে বি ভার্ব আর একটা হচ্ছে আরও একটা ভার্ব থাকবে মেইন ভার্ব, এবং এই মেইন ভার্বটার সাথে সবসময় আইএনজি যুক্ত করতে হবে। এটা সুন্দর করে মাথায় রাখবে। তার মানে বি ভার্বের সাথে এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন এর সাথে যখন আমরা আরও একটা ভার্ব যুক্ত করব তখন সেই ভার্বের সাথে অবশ্যই মেইন ভার্বটা কী হবে? আইএনজি যুক্ত হবে। এর আগে সেন্টেন্সের ভিতরে একটাই ভার্ব থাকে এবং সেটা প্রেজেন্ট বা পাস্ট ফর্মে সেগুলো দেখানো হয়েছিল, সেখানেও বি ভার্ব বসতে পারে কিন্তু তার সাথে আর কোনো ভার্ব থাকে না। কিন্তু এটাকে মূলত এটা কন্টিনিউয়াস ফর্ম। কন্টিনিউয়াস মানে কি? কোনো কিছু চলমান বোঝায়। এ ধরনের ভার্বের অর্থ হবে কি? চলন্ত, মানে কি? কোনো কিছু চলছে বোঝাবে। অর্থাৎ কোনো কিছু চলছে বা চলছিল। প্রেজেন্ট হলে চলছে আর পাস্ট হলে কি বোঝাবে? চলছিল। এই বিষয়টা খুব সুন্দর করে মাথায় রাখবে। যদি চলছে বোঝাতে হয় তাহলে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম এম, ইজ, আর ব্যবহার করব, আর যদি চলছিল বোঝাতে হয় তাহলে আমরা পাস্ট ফর্ম ওয়াজ, ওয়ার ব্যবহার করব। চলো বিষয়টা একটু দেখি। যেমন রিড মানে পড়া, যখন আমরা বলবো যে আই এম রিডিং তখন এর অর্থ হবে আমি পড়ছি। কখনোই এর অর্থ এমন করা যাবে না যে আমি পড়ি, আই এম রিডিং আমি পড়ি, এমন অর্থ করা যাবে না। তোমাকে অবশ্যই তখন অর্থটা কন্টিনিউয়াস ফর্মে করতে হবে যে আমি পড়ছি। অথবা তুমি যদি আমি পড়ছি এর ইংলিশ করতে চাও তখনও আই রিড বলা যাবে না, কি বলতে হবে? আই এম রিডিং। অর্থাৎ ভার্বের কোন রূপের জন্য কোন অর্থটা, এইটাই তোমাদের আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করতে হবে। তাহলে যদি বলা হতো আই ওয়াজ রিডিং, অর্থ হতো কি? আমি পড়ছিলাম। দেখো ওই যে অতীতে কাজটা চলছিল বোঝাচ্ছে। উই আর রিডিং আমরা পড়ছি, উই ওয়ার রিডিং আমরা পড়ছিলাম, মানে এটা অতীত আর এটা কি? প্রেজেন্ট। ইউ আর রিডিং তুমি পড়ছো, ইউ ওয়ার রিডিং বললে কি হতো? তুমি পড়ছিলে। হি ইজ রিডিং সে পড়ছে, যদি বলা হতো হি ওয়াজ রিডিং সে পড়ছিল। শি ইজ রিডিং সে পড়ছে, শি ওয়াজ রিডিং সে পড়ছিল। দে আর রিডিং তারা পড়ছে, দে ওয়ার রিডিং তারা পড়ছিল। অর্থাৎ সবসময় মানে এই যে ভার্বের রূপ যেটা থাকবে, যদি দেখো যে বাক্যের ভিতরে দুইটা ভার্ব রয়েছে, একটা বি ভার্ব এবং আইএনজি যুক্ত ভার্ব, তখন অবশ্যই তোমাদেরকে অর্থটা করতে হবে কি? চলন্ত, মানে হয় চলছে অথবা চলছিল। যেমন দ্য বয় ইজ রিডিং ছেলেটি পড়ছে, যখন বলা হবে দ্য বয় ওয়াজ রিডিং ছেলেটি পড়ছিল। দ্য বয়েজ আর রিডিং, এই যে দ্য বয়েজ কখন আর হয় কখন ইজ হয়, এই বিষয়গুলো তোমরা আশা করি এতদিনে বুঝতে পারছো যে সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে এবং প্লুরাল হওয়ার কারণেই। তাহলে দ্য বয়েজ যেহেতু অনেক, আর রিডিং ছেলেরা পড়ছে, দ্য বয়েজ ওয়ার রিডিং ছেলেরা পড়ছিল। তাহলে অবশ্যই তোমাদেরকে এই কথাগুলো মাথায় রাখতে হবে যে এই ধরনের ভার্বের অর্থ সর্বদা কেমন হবে? চলছে বা চলছিল বোঝায়। তাই এই ভার্বের অর্থ সর্বদা এমনই করতে হবে, বা চলছিল চলছে এমন কোনো বাক্য ইংরেজিতে যদি তোমাকে লিখতে বলা হয় তাহলে অবশ্যই তুমি সেটা কি করবে? বি ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ এই ফর্মেই তোমাকে লিখতে হবে। চলো আমরা কিছু বাক্য দেখে আসি। যেমন আই এম রাইটিং এ লেটার, আই এম রাইটিং এ লেটার। তাহলে এখানে দেখো এম রাইটিং দুইটা ভার্ব আছে, তুমি কখনো এটা বলতে পারবে না যে আমি একটা চিঠি লিখি। আই এম রাইটিং এ লেটার থাকলে কি বলতে হবে? আমি একটা চিঠি লিখছি, আমি একটা চিঠি লিখছি। আই এম নট গোয়িং উইথ ইউ, আমি তোমার সাথে যাই না বা যাব না এমন বলা যাবে না, যে আই এম নট গোয়িং আমি যাচ্ছি না, উইথ ইউ আমি তোমার সাথে যাচ্ছি না। ইট ইজ রেইনিং এ লিটল, মানে কি? দেখো ইট ইজ রেইনিং সামান্য বৃষ্টি হচ্ছে, এ লিটল সামান্য পরিমাণ। ইট ইজ রেইনিং এ লিটল সামান্য পরিমাণ বৃষ্টি হচ্ছে, বাট দ্য সান ইজ শাইনিং কিন্তু সূর্য কি করছে? আলো দিচ্ছে, আলো ছড়াচ্ছে বা ঝকঝকে কিরণ দিচ্ছে। দ্য পিপল আউটসাইড মানে বাইরের মানুষ, আর টকিং বাইরের মানুষ আর টকিং কি বলতে হবে? কথা বলছে। যদি ওয়ার টকিং থাকতো তাহলে বলতাম কি? কথা বলছিল। অ্যাবাউট ইয়েস্টারডেস ম্যাচ, অর্থাৎ গতকালের ম্যাচ নিয়ে, গতকালের ম্যাচ নিয়ে বাইরের মানুষ কি করছে? কথা বলছে। ইট ইজ ওয়ার্কিং এটা কাজ করছে, কখনোই তুমি বলতে পারবে না যে করছিল। যদি এখানে থাকতো ইট ওয়াজ ওয়ার্কিং তখন বলতে হবে এটা কাজ করছিল,
কখনো বলা যাবে নাকি কাজ করে বা করবে, এমন অন্য কোনো অর্থ করা যাবে না। দে আর প্ল্যানিং এ ট্রিপ, তারা একটা ভ্রমণের পরিকল্পনা করছে। ইউ আর স্টাডিং ইংলিশ, তুমি ইংরেজি পড়াশোনা করছো। আই অ্যাম ইটিং ডিনার উইথ মাই ফ্যামিলি, আমি শেষের থেকে অর্থ করতে হয় তোমরা জানো, আমার পরিবারের সাথে ডিনার অর্থাৎ কি খাবার খাচ্ছি, রাতের খাবার খাচ্ছি। আই ওয়াজ ওয়াকিং হোম ফ্রম ওয়ার্ক, দেখো আই ওয়াজ ওয়াকিং, তাহলে কি এটা ওয়াজ আছে যেহেতু তার মানে অতীতে চলছিল। আমি হাঁটছিলাম, অবশ্যই অর্থটা এমনই করতে হবে যে আমি হাঁটছিলাম। দেখো আমি কাজ থেকে বাড়ির দিকে হাঁটছিলাম। দে ওয়ার প্লেয়িং কার্ড, তারা কার্ড খেলছিল। দে ওয়ার ড্রিঙ্কিং কফি, তারা কফি পান করছিল। দ্য আর্থকুইক ওয়াজ স্ক্যারিং অল অফ আস, অর্থাৎ ভূমিকম্প আমাদের সবাইকে ভয় ধরিয়ে দিচ্ছিল। দ্য পুলিশ ওয়ার চেজিং দ্য ম্যান, অর্থাৎ কি পুলিশ ওই মানুষটাকে ধাওয়া করছিল। হোয়াইল ইউ আর টকিং, যখন তোমরা কথা বলছিলে। আই ওয়াজ ওয়াচিং ফুটবল ম্যাচ অন টিভি, আমি টিভিতে ফুটবল ম্যাচ দেখছিলাম। তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো এর সাথে আরও একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি এই কাজগুলা অর্থাৎ চলছেই বোঝাবে বা চলছিলই বোঝাবে, কিন্তু সেটা যদি একটা নির্দিষ্ট সময়ের জন্য চলতে থাকে তখন অবশ্যই সেই সময়টা ফর বা সিন্স দ্বারা যুক্ত হয়। সেটা কি হবে? ফর বা সিন্স দ্বারা যুক্ত হবে এবং ভার্ব শুধু বি ভার্ব না বসে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন অথবা হ্যাড বিন বসাতে হবে। যেমন মনে করো আমি 2 ঘন্টা ধরে একটা চিঠি লিখছি, আমি 2 ঘন্টা ধরে একটা চিঠি লিখছি। যখন তুমি তোমার এই লেখা কাজটা একটা লম্বা সময় ধরে চলছে, তখন তুমি আই অ্যাম বলতে পারবে না, তখন কি বলতে হবে? আই হ্যাভ বিন। কি বলতে হবে? আই হ্যাভ বিন, তখন বি ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে আই হ্যাভ বিন অর রাইটিং এ লেটার। এখন এই লেখা কাজটা কত সময় ধরে চলছে সেটা যদি বোঝায় তাহলে হবে ফর 2 hours। আই হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর 2 hours। আবার যদি তোমার এই কাজটা মানে কখন থেকে শুরু হয়েছে, শুরু হওয়ার সময় উল্লেখ থাকে, তখন অবশ্যই সিন্স বসে। যেমন মনে করো ইট ইজ রেইনিং এ লিটিল, মনে করো হালকা বৃষ্টি হচ্ছে, তুমি যদি এটা বলো সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছে, তখন ইট ইজ না বলে বলতে হবে কি ইট হ্যাজ বিন, যেহেতু সিঙ্গুলার, ইট হ্যাজ বিন রেইনিং এ লিটিল, তুমি দিয়ে দিলে সিন্স মর্নিং। আচ্ছা, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং এ লিটিল সিন্স মর্নিং। তাহলে দেখো যদি এই চলা কাজটা কোনো একটা নির্দিষ্ট সময় ধরে চলে অথবা কোনো শুরু হওয়ার সময় উল্লেখ থাকে, তাহলে সেই সময়টা ফর বা সিন্স দ্বারা যুক্ত করতে হয়। আর ভার্ব বি ভার্ব হিসেবে তখন হ্যাভ বিন, হ্যাজ বিন বা হ্যাড বিন নিয়ে আসতে হয়। আশা করি এই যে বি ভার্বের সাথে ভার্বের আইএনজি ফর্ম, এই বিষয়টা তোমরা বুঝতে পারছো।